আজকে খেলতে এসেছে তোমার কোলাঘাটে। তো কোলাঘাটে ঈশান, পুরো ভিডিওটা দেখো। ঈশান সাহা আমার ছেলে দাবা খেলেছে, তো এখানে প্রাইজ জিতেছে। তো পুরোটা ভিডিও দেখাচ্ছে সবাই। তো খেলতে এসেছে হচ্ছে কোলাঘাট হরিজন উন্নয়ন কমিটিতে, ঠিক আছে। এখানে খেলতে এসছে, তো এখান থেকে খেলে প্রাইজটা নিয়ে যাচ্ছে। তো পুরোটা দেখতে রাখো ভিডিওটা। এই প্রসঙ্গে আমার দুটো বিষয় বলার, একটি মা বাবার জন্য আর একটি সন্তানদের জন্য। মা বাবার জন্য যেটা বলার সেটা হচ্ছে যে সারা পৃথিবীতে বড্ড বেশি বৈষম্য এখন আমাদের মাথায়। সেই বৈষম্য ধর্ম, বর্ণ, লিঙ্গ, নানা রকমভাবে বৈষম্য, এবং এই সমস্ত বৈষম্য, সমস্ত অর্থনীতির যে বৈষম্য, সব কিছু বিনয় আসলে মানুষকে শিক্ষিত করে, মার্জিত করে, মানুষ করে। আর দ্বিতীয় কথা, আমার স্নেহের ভাই বোনদের, আমি দাবা খেলতে পারি না, তাই কিভাবে দাবা ভালো খেলতে হবে সে বিষয়ে বলতে পারি। থেকে প্রতিনিধিরা সবাই এসেছে এবং খেলা সুষ্ঠুভাবে, খেলাই বলি, প্রতিযোগিতা বলি, সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং এখন তার মূল্যায়ন ঘোষণা হওয়ার পালা। তার আগে দুটো একটা কথা ছোট্ট করে বলে নিই। আমার অত্যন্ত আদরের, আমার অত্যন্ত ভালোবাসার এবং সম্মানের সৌম্যদীপ তার কথায় বলেছে যে নিতান্ত প্রান্তিক পর্যায়ের সবাই মিলে এগিয়ে এসে একটা পিছিয়ে পড়া অংশকে কিভাবে সমাজের মূল আলোকবর্তিকার মধ্যে আমরা তুলে আনতে পারি, তার যে প্রচেষ্টা শুরু হয়েছে, সেই প্রচেষ্টা সৌম্যদীপের সাথে গলা মিলিয়ে বলি তা অনতিবিলম্বে নতুন সূর্যোদয়ের মুখ দেখবেই। সমস্ত জড়তা কাটিয়ে তারা সমাজের মূল স্রোতে, মূল পর্বে, মূল জায়গায় থেকে তারা তাদের এলাকার উন্নয়ন থেকে আরম্ভ করে ব্যবস্থায় যারা আছে এবং যারা সহযোগী আছে তাদের সবাইকে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অভিনন্দন, ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শুধু তাই নয়, যাদেরকে বাদ দিলে যে সমস্ত প্রতিযোগীরা অংশগ্রহণ করেছে নানাবিধ পর্যায়ে, কোলাঘাট চেস একাডেমিকে বরণ করে নিচ্ছে কোলাঘাট হরিজন উন্নয়ন কমিটির সদস্য প্রদীপ দাস। এরপর সামনের দিকে তাকাও। চেস একাডেমি টু হরিজন উন্নয়ন কমিটি 30 জন খেলেছে বিভিন্ন জায়গা থেকে। আমরা আশা করব সামনের বছর যদি দোলাখা উৎসব কমিটি সামনের বছর আরও একটুখানি এগিয়ে আসে, তাহলে আমরা আর একটু বড় মাপের ভাবতে চাইব, যদি ওনারা অবশ্যই সেটা ওনাদের ইচ্ছে থাকবে। কারণ সঞ্জয় আমার বাড়িতে, এই সঞ্জয় মাইতি 300 টাকাতে কোনো জায়গাতে কোনো টুর্নামেন্ট আশ্বাস হয় না, তো আমরা সেই জন্য ক্যাশ রাখতে পারিনি, বাট সুদৃশ্য ট্রফি। জোরে হাততালি শঙ্করদীপের জন্য। আমার অন্যতম ফেভারিট নীলান্ত চন্দ্র, থ্যাংক ইউ নীলান্ত। বা তার পরবর্তীকালে মাঝখানে চলে এসো, পরপর দাঁড়িয়ে যাও, এক থেকে দাঁড়িয়ে যাও। অভিপ্সা, অন্তরীপ, অনুভব, বিভান, এই ঋতিক্ষা সরকার। হয়তো এর আগে কেউ আন্ডার 8 ছিল, কিন্তু যেহেতু আমাদের ঘোষণা মতো দুটো মেয়ে পাবে। ঋতিক্ষা, এইবার বাড়ির লোকে যাদের ছবি তুলে নিন। অদ্বিতীয়া দাস, অনুদীপ বক্সি। অনুদীপ বক্সি হচ্ছে খড়গপুর, তাই তো রে? আর অদ্বিতীয়া হচ্ছে মৌরিগ্রাম। অঙ্কিত কোথা থেকে? ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম থেকে এসছিস, বাহ। অঙ্কিত। শুভায়ন জানা, মিদনাপুর। সমস্ত জায়গার প্রতিযোগী আছে, খুব ভালো। শুভায়ন জানা হলো ঈশান সাহা, কোথা থেকে রে? হ্যাঁ, মেদিনীপুর। বলছিস কেন রে?
আচ্ছা, ওদের পরপর এবারে প্রাইজ দেওয়া। সৃজন মণ্ডল চলে যাও, আরে দাও দাও দাও, তোমরা দাও। সৃজন মণ্ডল এদিক থেকে, সাহা এবং 8th এলিনা হাইট। মনে রাখবেন এই প্রথম দুজন 6-এর মধ্যে 4.5 করেছে, অর্থাৎ 4টে ম্যাচ জিতেছে, একটা ড্র, একটা হেরেছে। সো দে আর পারফর্মড কোয়াইট ওয়েল। ঠিক আছে, ছবি নামা, যেভাবে বলছে চল। এবারে আন্ডার 12 চলে আসবে, এগিয়ে আসবে। শ্রেয়ান চৌধুরী, সুচিত মণ্ডল, ঐশিকী সামন্ত, অরিজিতা